পায়ে হেঁটে গিয়ে যদি কেউ অসুখ বাঁধিয়ে থাকে সেটা হচ্ছে আমি। আমাদের দেশে যখন করোনা মহামারী দেখা গিয়েছিল তখন ফার্স্ট টাইম যে সব ইনজেকশনগুলো দেওয়া হচ্ছিল মানে টিকাগুলো সেগুলোর একটাও আমি নেইনি এবং আমি একদম সুস্থ ছিলাম। কিন্তু জানি না সবাই ছবি দিচ্ছিল টিকা দিয়ে আসার পর এবং করোনা টিকা ডান ডান এরকম লিখতো। তো সেই ছবিগুলো দেখে আমারও শখ হয়েছিল এবং আমিও ভেবেছিলাম যে টিকা দিয়ে আসবো আর এরকম একটা সেলফি তুললে ডান লিখবো। তখন এত কিছু ভাবনা চিন্তা করে টিকা দিতে যাইনি, জাস্ট উৎসবের মতো মনে হয়েছিল চারপাশে সবাইকে দেখে এজন্য দিতে গিয়েছিলাম। কিন্তু টিকা দেওয়ার পরে আমার এমন ফুসফুসের সমস্যা হয় যে আমার সর্দি কাশি জিনিসটা ভালোই হতে চায় না। যতই ওষুধ খাই না কেন, ডাক্তার দেখাই না কেন, একটু ধুলাবালি বা একটু আবহাওয়া যদি খারাপ হয় তাহলে আমার নাক দিয়ে সর্দি পড়বে, হাঁচি হবে, এই সমস্যাটা আমার দেখা দিয়েছে। ডাক্তারকেও দেখিয়েছিলাম, টেস্টও করিয়েছিলাম, কিন্তু এই সমস্যাটা কোনোভাবেই ভালো হয় না। হ্যাঁ, যদি আবার আমি অ্যালার্জির কোনো ওষুধ খাই তাহলে সেক্ষেত্রে আমার ভালো হয়ে যায়। এর মানে হলো করোনা টিকা দেওয়ার পরে আমার এতটাই অ্যালার্জি বেড়ে গেছে যে সেই অ্যালার্জিটা সর্দি কাশজনিত অ্যালার্জি। এটা ধুলাবালির সংস্পর্শে আসলে একটু বেশি হয়ে যায়। এজন্য আপনাদের সবাইকে বলতে চাই, কোনো ফ্রির জিনিসই একদমই ভালো না। আর এসব টিকা ফিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুস্থতাটা একদম আল্লাহর দেয়া। সুস্থ শরীরে সুখে থাকতে আসলে ভূতে কিলিয়েছিল, এই জন্য আমি এই টিকাগুলো দিয়েছিলাম মনে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নওগাঁতে তীব্র ঠান্ডা পড়েছে আর আমাদের নওগাঁ শহরে কোনো সূর্যের দেখা নেই। এই তীব্র ঠান্ডার মধ্যে আমি চলে আসলাম এইদিকে রুটি ভাজতে। সকাল থেকে আমাদের শহরে এত কুয়াশায় চোখের সামনে কোনো জিনিস দেখা যাচ্ছে না মনে হচ্ছে। এইরকম ভেজা ভেজা ঠান্ডার ওয়েদারে আমার একটু সমস্যা হয়, তো এই জন্য আমি মুখ চোখ বেঁধে এপারে চলে এসেছি রান্না করতে। এখন বলতে পারেন আমি কেন রান্না করতে এসেছি, আমার আম্মু আছে। আম্মু দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিল, তো আমি যেহেতু খাওয়া দাওয়া করিনি সকালে, আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আর তারপরে একটু খাবার দাবার গরম করছিলাম। আগের দিনের 2টা পাতাকপির বড়া রেখেছিল আম্মু আমার জন্য, সেগুলোকেও গরম করে নিলাম। শীতের কারণে সবকিছু মনে হচ্ছে ঠান্ডা হয়ে আছে, একদম শক্ত কিরকিরে টাইপের। সকালের খাওয়া দাওয়া শেষ করেছি। দুপুর 2টার দিকে আমাদের এখানে একটু সূর্যের দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সূর্য যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে সেটা কুয়াশা আর নিম্নচাপ শুরু না হলে বোঝা যায় না। নওগাঁ শহরে ভীষণ শীত, আর যে লেভেলের শীত পড়েছে 2টা করে সোয়েটার পরে লেপ গায়ে দিয়ে থাকলেও মনে হচ্ছে যে ঠান্ডা যাচ্ছে না। যেহেতু চারপাশে একটু রোদ, তো আমি ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখি আমার সিমগুলো বড় হয়ে গেছে। বাদবাকি যেগুলোতে ফুল ছিল সেগুলোতে এখন একটু ছোট ছোট সিম দেখা যাচ্ছে, মানে কয়েকদিনের মধ্যে সেগুলো পূর্ণাঙ্গ সিম হয়ে যাবে। আর এই বাঁশের মাথায় মাশাআল্লাহ এত ফুল এসেছে, এখানে হয়তোবা সিম আসবে। সিমগুলো যদি সবগুলো একবারে বড় হয়ে যেত তাহলে আমরা একবারে তুলে খেতে পারবো। এখন একটু রোদ উঠলেও আশেপাশে কিন্তু অনেক কুয়াশা, এখান থেকে সামনের বাড়িতে দেখা যাচ্ছে না, একটু ধোয়া ধোয়া মনে হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব কম শীত পড়ে, এবার মনে হচ্ছে একটু বেশি শীত পড়ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।